আসিয়ান কাপে একসঙ্গে মাঠ মাতাবেন ৮ বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার। এই দল যেন ধীরে ধীরে হয়ে উঠছে এশিয়ার অন্যতম শক্তিশালী দল। ভাবুন তো, বাংলাদেশের জার্সিতে একসঙ্গে মাঠে নামছেন হামজা চৌধুরী, সমিত সোম, অ্যাডাম আব্বাস, জিদান ইউসুফ, ফারহান আলী ওয়াহিদ, রোনান সুলিভান, ইউসুফ আহমেদ ও ট্রেভর ইসলাম। বাংলাদেশকে ফুটবলে হারাতে হলে এবার মোকাবেলা করতে হবে হামজা, অ্যাডাম আব্বাস কিংবা ফারহানদের রক্তচক্ষু। সাথে থাকছে আরও তারকা ফুটবলার। আর আসিয়ান কাপেই হয়তো বাংলাদেশ দেখাতে পারে তাদের শ্রেষ্ঠত্ব, কারণ রয়েছে বাংলাদেশ ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দল নিয়ে মাঠে নামার উচ্চ সম্ভাবনা। বিদেশে বেড়ে ওঠা এই প্রতিভাবান ফুটবলাররা যদি বাংলাদেশের জাতীয় দলের সঙ্গে নিয়মিত যুক্ত হন, তাহলে বদলে যেতে পারে বাংলাদেশের ফুটবলের চিত্র। শক্তি, গতি, টেকনিক আর আন্তর্জাতিক অভিজ্ঞতার সমন্বয়ে তৈরি হতে পারে বাংলাদেশের অন্যতম শক্তিশালী প্রজন্ম। মাঝমাঠের নেতৃত্বে থাকবেন হামজা চৌধুরী। ডিফেন্সিভ মিডফিল্ড থেকে প্রতিপক্ষের আক্রমণ থামানো, বল রিকভার করা এবং পুরো মাঝমাঠ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন হামজা। তার সাথে সমিত সোম থাকলে বাংলাদেশের মিডফিল্ডে আসতে পারে আরও বেশি ভারসাম্য। পাসিং, বল কন্ট্রোল ও আক্রমণ তৈরিতে সমিত সোম হতে পারেন গুরুত্বপূর্ণ অস্ত্র। রক্ষণভাগেও থাকছে বড় শক্তি। সেন্টার ব্যাকে জিদান ইউসুফের মতো লম্বা ও শারীরিকভাবে শক্তিশালী ডিফেন্ডার বাংলাদেশের রক্ষণে যোগ করতে পারে বাড়তি দৃঢ়তা। প্রায় 6 ফুট 4 ইঞ্চি উচ্চতার জিদান এরিয়াল ডুয়েল এবং সেট পিস ডিফেন্সে হতে পারেন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আক্রমণ ভাগে থাকছে আরও বড় চমক। ডান প্রান্তে অ্যাডাম আব্বাসের গতি ও আক্রমণাত্মক ফুটবল চাপ তৈরি করতে পারে প্রতিপক্ষের ডিফেন্সে। আর বাম প্রান্তে ফারহান আলী ওয়াহিদ থাকলে দুই উইং থেকেই বাংলাদেশ পেতে পারে সৃজনশীলতা ও গোলের সুযোগ তৈরির ক্ষমতা। এর সঙ্গে রোনান সুলিভান, ইউসুফ আহমেদ ও ট্রেভর ইসলাম হতে পারেন দলের গুরুত্বপূর্ণ বিকল্প। ফলে শুধু একাদশ নয়, বেঞ্চ থেকেও বাংলাদেশ পেতে পারে বাড়তি শক্তি। অর্থাৎ একদিকে হামজা ও সমিতের শক্তিশালী ডিফেন্স, পেছনে জিদানকে নিয়ে দৃঢ় রক্ষণ, আর দুই প্রান্তে অ্যাডাম ও ফারহানের গতিময় আক্রমণ। সব মিলিয়ে বাংলাদেশ পেতে পারে সম্পূর্ণ ভিন্ন এক দল। তবে শুধু কাগজে কলমে ভালো খেলোয়াড় থাকলেই কোনো দল এশিয়ার সেরা হতে পারে না। প্রয়োজন সঠিক কোচিং, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, নিয়মিত একসঙ্গে খেলা এবং আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিক পারফরম্যান্স। কিন্তু এই প্রবাসী প্রতিভারা যদি সত্যি বাংলাদেশের হয়ে নিয়মিত খেলতে পারেন, তাহলে স্বপ্নটা এবার আরও বড় করে দেখাই যায়। হয়তো বাংলাদেশ আর দক্ষিণ এশিয়ার প্রতিদ্বন্দ্বী হয়ে থাকতে চাইবে না, এশিয়ার বড় দলগুলোর বিপক্ষেও লড়াই করার আত্মবিশ্বাসও তৈরি করবে। আর এই প্রজন্ম যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারে, তাহলে বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ হতে পারে আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি উজ্জ্বল। কারণ এবার হয়তো শুধু স্বপ্ন দেখার সময় নয়, বাংলাদেশকে নিয়ে বড় স্বপ্ন পূরণের সময়। রাফসান মনি, নিউজ 24।